আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরো একটা ইন্ডিয়ান ভিসা আপডেট রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি রিকোয়েস্ট করব, এই ধরনের রিকোয়েস্ট আমি সবসময় আপনাদেরকে করি না, তবে আজকে বলবো আপনি যদি ভারতীয় ভিসা প্রার্থী হয়ে থাকেন তাহলে দয়া করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে সকলের প্রশ্ন যে ভারতীয় ভিসার বর্তমান আপডেটটা কি, এবং আপনারা দেখেছেন আমি থাম্বনেলে এটাও লিখেছি যে ভারতীয় ভিসার বিকল্পটা কি। আসলে বিকল্পটা কোনো সমাধান নয়, যেহেতু বাংলাদেশ থেকে প্রতি বছর শুধুমাত্র ট্রিটমেন্ট করানোর জন্য প্রায় 15 থেকে 20 লক্ষ, কখনো কখনো 25 লক্ষ পর্যন্ত মানুষ যাতায়াত করে শুধুমাত্র ট্রিটমেন্ট করার জন্য। তো এই বিশাল সংখ্যক লোকের জন্য বিকল্প সেইভাবে কোনো ব্যবস্থা নেই। যদি বলেন ভারতের ভিসার বর্তমান আপডেটটা কি, তারা কি ভিসা দিচ্ছে কিনা বাংলাদেশিদেরকে, তো দেখেন ভাই, আমি গেল কিছুদিন আগে যখন ভিডিও করতাম তখন বলতাম যে বাংলাদেশে প্রতিদিন আবেদন হচ্ছে 1 লাখ, ভিসা দিচ্ছে 300 400 বা সর্বোচ্চ 1000, কখনো কখনো 2000 3000ও দিয়েছে। তো চাহিদার বিপরীতে 1%, 2%, 3%। কিন্তু এই মুহূর্তে অবস্থাটা কি? এই মুহূর্তে অবস্থাটা হচ্ছে ভিসার চাহিদা হচ্ছে, মানে প্রতিদিন আবেদন 1 লক্ষের ওপরে তো হচ্ছে, অবভিয়াসলি এটা 1.5 লাখ ছাড়িয়ে যাবে। এখন কয়টা করে স্লট আসছে জানেন? সপ্তাহে 3 দিন কোনো স্লট আসছে না, 5টা ওয়ার্কিং ডের মধ্যে। আর 2টা দিনে আসছে 30টা করে, বা কখনো 20টা করে, কখনো 10টা 15টা করে। আবার এই যে 30টা স্লট দিচ্ছে, দেখা যাচ্ছে 25টাই চলে যাচ্ছে হ্যাকারদের দখলে। এবং এই হ্যাকিংসটা বাংলাদেশ থেকে হচ্ছে না, এই হ্যাকিংসটা হচ্ছে ইন্ডিয়া থেকে। সুতরাং বাংলাদেশের কেউ যদি হ্যাকিং করে যদি মনে করে একটা স্লট নিবে, সেই সুযোগও নেই। কারণ বাংলাদেশে 4G স্পিড নামে কাজে 3G কেও হার মানিয়ে দেয়, মানে 3G'রও নিচে। বাট ইন্ডিয়াতে কিন্তু 5G স্পিডটা পাই। ফর দ্যাট এটাকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী কমপ্লিটলি ইন্ডিয়া থেকে টার্ন করে সেটাকে হ্যাকিং করে স্লটগুলো তারা ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে। এবং তারা যে যার কাছে পারছে 25,000 30,000 50,000 করে এক একটা স্লট বিক্রি করছে। এখন সাধারণ মানুষ কোথায় যাবে? আমার কাছে আজকে এক বোন ফোন করেছিল, তাকে বলা হয়েছে 55,000 টাকা একটা স্লটে নিবে। তা এখন সে কি করবে? কন্টাকে যদি যেতে হয়, কন্টাকেও এখন 1.5-2 লাখ টাকা লেগে যাচ্ছে। এখন এই সাধারণ মানুষগুলো কি করবে? এখন ভারতের ভিসার বিকল্পটা কি সেটাই আমি আপনাদেরকে বলবো। যদি আপনার মোটামুটি ইকোনমিক্যাল ব্যালেন্সটা ঠিক থাকে, আপনি হয়তোবা চাইলে থাইল্যান্ড যেতে পারেন। থাইল্যান্ডে গেলে ট্রিটমেন্ট কস্ট কেমন হবে অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন। আমার হাত ধরে বেশ কিছু ভাইও থাইল্যান্ড গিয়েছে ট্রিটমেন্ট করতে। আমি তাদের সাথে কথা বলে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও বা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে অনেকে উৎসাহী হয়ে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভারতের তুলনায় নাকি সামান্য কিছু খরচ বেশি। তো আমি আপনাদেরকে সেটাই বলছি, কতটুকু খরচ কম বা বেশি। দেখুন, আহ, আপনি যদি একজন অ্যাটেন্ডেন্ট সহ থাইল্যান্ডে যান, শুধু যাওয়া আসা বিমান ভাড়া প্রায় 80,000 টাকার আপনার একটা প্রিপারেশন থাকতে হবে। এরপরে থাইল্যান্ডে কিন্তু 3 ধরনের হসপিটাল আছে। এক নাম্বার হচ্ছে সরকারি হসপিটাল, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল হসপিটাল, আর তৃতীয়ত হচ্ছে সাধারণ প্রাইভেট হসপিটাল। তো এখন আপনি যদি সরকারি হাসপাতালে যান, আপনি কি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন? আমি একটা ভিডিওতে বলেছি কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট করানো যায়। ফ্রি বলতে একেবারে ফ্রি না, তবে সরকারি হাসপাতালগুলো যদি আপনাকে গ্রহণ না করে সেক্ষেত্রে করার কিছু নেই। এবং বাংলাদেশের কোনো এজেন্সি ব্যাংককের বা থাইল্যান্ডের কোনো মানে সরকারি হাসপাতালের কোনো প্রকারের আপনাকে মানে অ্যাপয়েন্টমেন্ট এনে দিতে পারবে না। তো তাহলে কি করা যায়? আপনি যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এনে আপনি সরকারি হসপিটালে যেতে পারেন। এটা ইন্ডিয়া না যে আপনাকে বাধাবে যে আপনি যে হাসপাতালের নামে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানেই যেতে হবে, এমনটাও সমস্যা নেই। এমনকি আপনি থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসাতে গিয়েও ট্রিটমেন্ট করাতে পারবেন, সার্জিক্যাল ট্রিটমেন্টও পর্যন্ত করাতে পারবেন, যদি হসপিটাল কর্তৃপক্ষ মনে করে আপনাকে করতে পারবে। এ ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু মূল কথা হচ্ছে কস্টে।
কস্ট কত? এখন সরকারি হাসপাতালগুলোতে যদি আপনাকে ট্রিটমেন্ট দেয়ও, আপনি নিতে পারবেন না কয়েকটা সমস্যা, যেমন তারা থাই ভাষা ছাড়া বাংলা ভাষা তো দূরের কথা, ইংলিশ ভাষাও তারা জানে না। এমনকি যারা ট্রিটমেন্ট দেবে সে সমস্ত ডক্টররাও আপনার সাথে ইংলিশে কথা বলবে না, আপনাকে থাই ভাষায় কথা বলবে। সুতরাং এই জায়গাতে আপনার একটা ব্যারিয়ার। তবে হ্যাঁ, আপনি যদি পাটায়া যান তাহলে পাটায়া ইন্টারন্যাশনাল যে হসপিটাল, এটা সরকারি হসপিটাল, এখানে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। এখানকার স্টাফরা বাংলায় ইংরেজিতে কথা বলে। এর কারণ হচ্ছে পাটায়া হচ্ছে একটা পর্যটন বহুল এলাকা, এবং যার কারণে সেখানে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে সেখানে যদি আপনি সার্জিক্যাল ট্রিটমেন্ট নেন আপনাকে একটা ফি দিতে হবে, তবে ফিটা সাধারণ ইন্টারন্যাশনাল হসপিটালগুলোর তুলনায় কম। আবার আপনি এখানে যে কোনো ধরনের মেডিসিন আপনাকে কিনে নিতে হবে, আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, মানে একদম ফ্রিতে কিছু হবে না, কিছু কমে হবে। তবে আপনার অবস্থা যদি বেশি সিরিয়াস হয় তারা আপনাকে বলবে যে আপনি ইন্টারন্যাশনাল হসপিটালে চলে যান। তো সুতরাং এখান থেকে আপনি খুব ভালো কোনো ট্রিটমেন্ট পাবেন না, প্রাথমিক লেভেলের কোনো ট্রিটমেন্ট হয়তো আপনি পাবেন। এখন আসা যাক ইন্টারন্যাশনাল হসপিটালগুলো, এখানে কি অবস্থা। দেখুন, বাংলাদেশে যদি একটা এমআরআই আপনি করেন, সেই ক্ষেত্রে এমআরআই এর খরচ আসবে 15 থেকে 20 হাজার বা 17 হাজার, এইরকম আশেপাশে। এই খরচটা যদি আপনি ইন্ডিয়াতে করেন, অর্থাৎ ইন্ডিয়াতে যদি এমআরআই করেন ভালো কোনো হাসপাতালে, সেখানে পড়বে প্রায় 30 হাজার টাকা। অনেকে আমরা ভাবি বাংলাদেশের চাইতে নাকি ভারতের ট্রিটমেন্ট কস্ট কম। আমি বলি কথাটা সম্পূর্ণ ভুল। ভারতে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ ট্রিটমেন্ট কস্ট। তবে কম কোথা থেকে? পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোর তুলনায়। পৃথিবীর 3টা দেশ হচ্ছে চিকিৎসার জন্য সবচেয়ে সেরা। 1 নাম্বার হচ্ছে গ্রেট ব্রিটেন, দ্বিতীয় হচ্ছে ইটালি, তৃতীয় হচ্ছে থাইল্যান্ড। এই 3টা দেশের মধ্যে সবচেয়ে খরচ কম হচ্ছে থাইল্যান্ড। তবে আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় ইন্ডিয়াতে। তো এই একই এমআরআই যদি আপনি থাইল্যান্ডে করেন আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ পড়বে। আবার এই একই এমআরআই যদি আপনি সিঙ্গাপুরে করেন, অর্থাৎ মাউন্ট এলিজাবেথে করেন, 2 থেকে 2.5 লক্ষ টাকা পড়বে খরচ। তো আসলে খরচ কত হবে নির্ধারিত করে কোনো বিষয় বলা যায় না। অনেক ভাই বোন আমাকে ফোন করে জিজ্ঞেস করে, ভাইয়া আমি থাইল্যান্ডে ট্রিটমেন্ট করাবো, আমার কত খরচ পড়বে, বা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাবো কত খরচ পড়বে। বাট আই এম সরি টু সে, নির্দিষ্ট করে বলা যাবে না, তবে একটা আইডিয়া দেওয়া যেতে পারে। ইন্ডিয়াতে একটা ট্রিটমেন্টের কস্ট যেমনই পড়ুক না কেন, আপনি থাইল্যান্ডে একেবারে কমপক্ষে হলো ডাবলেরও বেশি আপনাকে আর্থিক প্রিপারেশন নিয়ে যেতে হবে। সুতরাং আপনি যদি ইন্ডিয়ার ভিসার বিকল্প অর্থাৎ মেডিকেল ভিসার বিকল্প খোঁজেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো ইউ মাস্ট বি গো টু থাইল্যান্ড। থাইল্যান্ড ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে, যদি আপনি মালয়েশিয়াতেও যান আরো বেশি খরচ পড়ে যাবে, সিঙ্গাপুরে অনেক বেশি খরচ পড়ে যাবে। তো এই মুহূর্তে কোনো আপডেট নেই যে আপনি ইন্ডিয়াতে স্মুথলি যেতে পারবেন। এটাই হচ্ছে আপনার জন্য অল্টারনেটিভ। যদি পারেন আপনি থাইল্যান্ড যাবেন। আর ইন্ডিয়ান ভিসার জন্য যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একটা ভিডিও লিংক। সেই ভিডিওতে গেলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি আমাকে সরাসরি কল দিবেন না। আপনার সমস্যাটা কি আপনি টেক্সট করবেন বা একটা ভয়েস মেসেজ দিবেন, আমি আপনাকে সময় মতো কল ব্যাক দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।